ইয়াকা নাবুদু, এ আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআনের তেলাওয়াত করেছি, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েছি, বাচ্চাদের তালিম তরবিয়ত করেছি, আমাদের ঘরের মা বোন বিবি বেটিদের পর্দায় চলা শিখিয়েছি। এ আল্লাহ তুমি যা যা করতে বলেছিলে করেছি। তারপরে না তুমি বলেছো ইয়াকা নাস্তাইন, এবার হাত ওঠাও, কি চাও বলো? আগেরটা পুরো করেছে বলে হ্যাঁ পুরো করেছি, কোনো ফাঁকি দিইনি, এবারে হাত উঠাও। ফের দেখো কোনটা আমি দিইনি, আমাকে একটা ইনসিডেন্ট, একটা ঘটনা শোনাও। দরিয়ার সামনে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ তোমার নাফরমানি কাকে বলে আমরা জানি না, এই দরিয়ার উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে যাবে, আমাদের একটা ঘোড়ার পায়ে যেন তিল পরিমাণ পানি না লাগে। আছে দুনিয়াতে এমন কোনো দাদা, ও আমেরিকা বলে কথা, আমেরিকার যিনি একটা কথার উপরে এমন এমন কথা বলছে শুনলে কান। ইরান দেখছি খবরের কাগজে কালকে পরশু দিন, ইরান যদি পারমাণবিক বোমা বানানোর থেকে সরে না আসে তো ওকে নরকে পাঠাবো। ভাই এই শব্দটা, লাইনটা ঠিক বললাম না ভুল বললাম? ভাই উত্তরবঙ্গে যারা পেপারটা পড়েছেন ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যারা পড়েছেন মিলিয়ে নেবেন আমার কথাটা। ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান যদি পারমাণবিক বোমা বানানো থেকে সরে না আসে আমি ওকে নরকে পাঠিয়ে দেব। তো তার ক্ষমতা কত বড়! তা ওই দাজলা নদী যে পার হয়ে গেছেন সাহাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাতের আমির ছিলেন, 10,000 সাহাবার মামুর, এরা মামুর উনি আমির। তো 10,000 সাহাবাদের জামাতকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে পানির উপরে কতটা গেছে গো, নদীটা কতটা চওড়া, হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লেখা আছে 63 কিলোমিটার। এবারে যদি গোটা দুনিয়ার বড় তার বড় তার বড় তার বড় দাদাদের বলি, আমাদের এই নদীটার নাম তোরসা, 1 ফারলঙ্গ চওড়া হবে না, 30, 40, 50, 60 হাত। হিম্মত আছে 2 হাত পানির উপর দিয়ে চলে যায়? আছে হিম্মত, আছে ক্যাপাসিটি, পাওয়ার। আল্লাহ দেখিয়ে দিয়েছিল আমাদের আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। তোমাদের সাথে কি আছে দেখে নাও। 63 কিলোমিটার চওড়া দরিয়া, নাম তার দাজলা। 10,000 সাহাবাদের জামাত, জিম্মেদার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওপারে চলে গেছে। খোদার কসম একটা ঘোড়ার পায়ে 1 বিন্দু পানি স্পর্শ করেনি। পানির উপর দিয়ে যখন ঘোড়া চলছিল, পাকার উপরে ঘোড়া চললে যেভাবে খটখট 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 আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ করে দরিয়া পার হয়ে চলে গেছে। This was our life. This was our life. এই ছিল আমাদেরই জীবন, এই ছিল আমাদেরই জীবন। 300 জনের জামাত দরিয়ার কিনারায় চলতে 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 চলতে, আমি সাহেব একটু দাঁড়ান, যার কাছে যা যা ছিল পয়সা কড়ি খাওয়া দাওয়া কিচ্ছু আর নেই। খালিয়াতে কীভাবে সফর হবে বলুন, বলুন কীভাবে খালিয়াতে এবার আগে বাড়বো? জিম্মেদার বলছে ভাই রুট যেখানে ওখানে যেতে হবে। বলে হ্যাঁ সে তো যাবো, কিন্তু খাবোটা কি? আমাদের কাছে যার যা ছিল, খেজুর वगैरह এটা ওটা ছাতু মাতু যা যা ছিল, পয়সা করি সব কারো কাছে একটা সিকি পর্যন্ত নেই। তো বলে অত সব আমি জানি না, সফর পুরো করতে হবে, পাতলো। সাথীরা বলছে যে হুজুর পা তুলতেই হবে? বলে হ্যাঁ, যেখানে রুট ওইখানে যাবো, বাকি বলে আমাদের তা মশলা, বলে ওটা আমি বলতে পারবো না, ওটা আল্লাহ বুঝবে। ও জিম্মেদারি আল্লাহর। কোরআনের ও আয়াত পড়ুনি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আমার দিনের জন্য সাহায্যকারী বনো, তোমাদের যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী বলবো। আমার দিনের জন্য একটু পা চালাও, একটু হাত বাড়াও, একটু জবান খোলো, প্যার মহব্বতের সঙ্গে লোকের সঙ্গে দুটো কথা বলো, তারপরে যেটা করতে হয় ওটা আমি আল্লাহ করে দেব। তো আমি সাহেবের কথা শেষ হওয়ার পরে বলছে আমি সাহেব চলেন, বুঝে গেছি আর সব করে আল্লাহ পাবে না, চলেন আগে বাড়েন। তো দরিয়ার কিনার দিয়ে এই কথা শেষ করে যখন আগে বেড়েছে, তো এদের এই 300 জনের জামাতের কাউকে দরিয়ায় নামতে দেয়নি। একটা আস্ত মাছ লাফ কেটে ওদের সামনে পড়েছে, একটা দরিয়ার মাছ লাফ কেটে ওদের পায়ের কাছে পড়েছে। এই 300 জন আপনারা সব উস্তাদ লোক, আমি তো মুখ্য সূক্ষ্ম,
300 জনের জামাত 18 দিন খেয়েছে। আচ্ছা, এই 300 জন যদি 18 দিন খায়, তো একবেলা যদি খায়, তো 300কে 18 দিয়ে গুণ করলে কত হবে ভাই? তাড়াতাড়ি কর না, 3 18 54 কি 100 না 540? কোনটা বলেন না? আরে ভাই ভাই তো আমরা, বলেন না। 300 দিয়ে 18কে গুণ করলে কত হয়? 5400। আচ্ছা, 2 বেলা যদি খায় তো 10,800, মানে 200 কম 11,000। 11,000 লোক, 11,000 লোক সাহাবা ওই মাছটা খেয়েছে। ওই মাছটা খেয়েছে 11,000 লোক। ওই আল্লাহর কসম দিয়ে বলছি, এই মাছের 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এই মাছটা কত মনের, কত টনের ছিল বলুন না? দেখেছো আমার মদত? বলো না, খাও না, কত খাবে তোমরা? একটু আগে বলছিলে না একটা খেজুর না একটা পয়সা, খাও দেখি কত 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 খাবে। তো 18 দিন ওদের সবর বাকি ছিল, দুবেলা খেয়েছে 300 জামাত। 11,000 লোক 100 ভাগের 1 ভাগ খেতে পারেনি। এ ছিল আমাদের মদত আল্লাহ পাকের তরফ থেকে। কতদিন? যতদিন এই উম্মত, আপনি আমি, আমরা আল্লাহর গোলামি করবার জন্য তৈরি ছিলাম। আল্লাহর কসমকে বলছি, চৌকি থেকে জিবরাইল গোটা দুনিয়াকে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছিল। যেদিন থেকে আল্লাহর গোলামি পছন্দ হয়নি, সরে গেছি, ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। ছিলাম আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, যদি সত্যিকারের মুমিন হও, মুসলমান হও, মান্নেওয়ালা ওয়ালি হও, তো আমি গোটা দুনিয়ার মাথার তাজ করে রেখে দেবো। আনতুমুল আলাউনা, তোমরাই সেরা হয়ে থাকবে। কতদিন? যতদিন আমার মান্নেওয়ালা হবে। যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছে এক আল্লাহর, আমার তো 5-7-10 জন নেই, এক আল্লাহ। যেদিন থেকে এক আল্লাহর গোলামি আমাদের পছন্দ হয়নি, ছেড়ে দিয়েছি, ওই দিন থেকে গোটা দুনিয়ার আল্লাহ আমাদের গোলাম বানিয়ে দিয়েছে। ছিলে মাথার তাজ হয়ে, এখন পায়ের জুতোর কাছে চলে আসো, তাই হয়ে গেছে। নয়তো, কসম দিয়ে বলছি, নয়তো গোটা দুনিয়ার এমন কোন তাকত ছিল না মুসলমানকে লাল চোখ দেখায়। কসম দিয়ে বলছি, হিম্মত ছিল না কারো। ও লাল করবার আগে আল্লাহ তার চোখ ফুড়ে দিত, হাত বাড়াবার আগে আল্লাহ তার হাতকে আল্লাহ পাক দেখিয়ে দিত, পা চালাবার আগে পাকে আল্লাহ অচল করে দিয়ে দেখিয়েছিল। এই ছিল আমাদের এই জীবনের ব্যবস্থার অবস্থা। আর সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে। মান্যওয়ালা একটু চেষ্টা করে বনো, তারপরে কি প্রয়োজন আমাকে বলো, বলো আমাকে কি চাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল, আমাকে তো দিনের কাজ করতে হবে, শুধু একটু দোয়া করে দেবেন। অভাবের কারণে যেন দিনের মেহনত বন্ধ না থাকে, অভাবের কারণে যেন দিনের তাগাজা, ওই ব্যাপারে কোনো রকম কোনো গরিমসি আমি যেন না করি, খালি একটু দোয়া করবেন। হুজুর বার কয়েক লক্ষ্য করেছে, আবু হুরায়রা, এ মসজিদে আসতে তোমার একটু দেরি হলো কেন? আল্লাহ রাসূল, আজান শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়েছি, কেন বাড়িতে তো পুরুষ মানুষের নামাজের জায়গা নয়, পুরুষ মানুষের নামাজের জায়গা হচ্ছে মসজিদ। আর আমাদের ঘরের মা বোন বিবি বেটি যারা আছে তাদের জন্য ঘর মেয়ে পুরুষদের নামাজের জায়গা নয়। আল্লাহ রাসূল যখন এই মসজিদে নববীতে আজান শুনি, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসি। মসজিদে আপনার পিছনে নামাজ পড়তে হবে, এই 10-20-30 হাত যেতে না যেতে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম। কেন কেন কেন? হুজুর বলতে দেরি করে আসো কেন? তো বলে মাথার চক্কর পড়ে। কেন ভাবে চক্কর দিতে? আল্লাহ রাসূল 3 দিন 4 দিন 5 দিন ধরে পেটে কিচ্ছু পড়তো না। 3 দিন ধরে ভুখা, 4 দিন থেকে ভুখা, 5 দিন থেকে ভুখা, মানে ভুখের কারণে মাথার চক্কর দিয়ে আমি পড়ে যেতাম। লোক মনে করতো মির্গি রোগী, জুতো সমেত আমার এই গর্দানে পা দিয়ে একটা করে ডলা দিয়ে চলে যেত। ওই জামানায় নাকি ওইভাবে মির্গি রোগীর চিকিৎসা হতো। লোক মনে করতো আমি বোধহয় মির্গি রোগী হয়ে রাস্তায় পড়ে গেছি, আমার ঘাড়ের উপরে পা দিয়ে, জুতো সমেত পা দিয়ে ডগড়িয়ে চলে যেত। আল্লাহ রাসূল, খোদার কসম, আমি মির্গি রোগী ছিলাম না, ভুখার কারণে বেহুশ হয়ে পড়ে যেতাম। এভাবে বহুবার, 1 দিন নয়। হুজুরকে অবস্থা দেখে ওই যে বলতো, হুজুর দোয়া করবেন। আল্লাহ রাসূল, শুধু আপনি যেন দোয়া করেন, বাস, আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট থলেতে 10-12-13টা 10-12 বড় যে 13টা খেজুর একটা থলেতে দিয়ে বলল, আবু হুরায়রা, এটা রাখিও, এটা রাখো। ভাই আসলে ভাই, আবু হুরায়রা, এটা কাছে রাখো।
যখনই প্রয়োজন তোমার পড়বে খাবে, আর যদি কেউ তোমার কাছে আসে মিলতে তো তাদেরকেও খাওয়াবে। শুধু দুটো কাজ করবে না, খুলে দেখি খেজুরগুলো কেমন, খুলে ভালো করে দেখি, একটু গুনি কতটা খেজুর, খবরদার না খুলে দেখতে যেও আর না গুনতে যেও। খাও খাওয়াও, খাও খাওয়াও, খাও খাওয়াও, খাবে খাওয়াবে, খাবে খাওয়াবে। খেজুর কটা কটা খেজুর? 10, 12, 13, আচ্ছা আরো বেশি বলি তো 14টা। এই ছিল নিট সংখ্যা। 27 বছর ধরে ওই থলে থেকে খেজুর খাওয়া হয়েছে। 27 বছর। আল্লাহ আমাদের ওলামা হজরতদের উমরে হায়াতে জিন্দিগিতে আল্লাহ বরকত দিক আমাদের ওলামায়ে কেরামদের। ওনারা হিসাব করে শুনিয়েছেন ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। ভাবতে পারবো? উই ক্যান ইমাজিন ইট প্রেজেন্ট ইন দিস সিচুয়েশন। এই বর্তমানে এই জামানায় আমাদের কতটা দিল দেমাগে ঢুকবে কি? 12-13টা খেজুর 27 বছর ধরে হিসাব করে পাওয়া গেছে 42,000 কেজি খেজুর ওই থলে থেকে খাওয়া হয়েছে। ও চৌধুরী সাদির, কুচবিহার জেলার পাটসারা হালকার আমার পেয়ারে নবীর উম্মত, ওই আবু হুরায়রার হাতের বরকত নেবে? আমাকে একটু আল্লাহ বলে চিনে আমার ইবাদতটা করবে? আমি আল্লাহ রিটায়ারও করিনি আর আমার খাজানার খেজুর খতমও হয়নি। আমি রিটায়ারও করিনি আর আমার খাজানার স্টকও শেষ হয়নি। আমি ও আল্লাহ যা আবু হুরায়রাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ওই আমল যদি তোমরা করে দেখাও, আমি আল্লাহ প্রত্যেককে ওইভাবে দেব। আমার খাজানা আল্লাহ মেহদুদওয়ালা। কিছু কি বললেন? আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, ও আবু হুরায়রার আমাল ওই তো নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, ভালো আখলাক, ভালো মিষ্টি মধুর ব্যবহার, কারো উপরে হিংসা, গীবত, শিকায়েত, বহতান, চগল, এসবের মধ্যে যেও না, নাফরমানিতে যেও না। আল্লাহ জাযা খায়ের দিকে যেভাবে একটু চলতে দিন, বারবার কথা ছিল দিন দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। এই দিন আল্লাহর, এই মোহাম্মদ সাল্লামের দিন নয়। আল্লাহ পাক নবীদেরকে তার দিন দিয়ে পাঠিয়েছে। নবীরা বলতো আল্লাহ পাক আমাদেরকে তার দিন, তার পেয়ারা দিন দিয়ে পাঠিয়েছে। দাল ইয়ে নো দিন। দিন কি? বলে দিন হচ্ছে একটা কমপ্লিট পিসফুল লাইফ। দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ হোয়ার দেয়ার ইজ পিচ, প্রোগ্রেস, সাকসেস অ্যান্ড ডেভেলপড in and every step of our life in this world and the life of the hereafter. দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ আমাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দেবে। খোদার কসম যদি আমাদের কাছে আল্লাহর এই পেয়ারা দিন থাকে। দিন হচ্ছে মানবার নাম। কি মানবো? বললে এত হাতের ফর দিয়ে একটা লিস্ট দিই, এরকম 1 হাতের 18 ইঞ্চি হাতের একটা লিস্ট দিই, দিন কার নাম? বলে না না না, এতটুকু না কাগজ দেবেন, এইটুকু আমার দিকে দেখেন, এইটুকু একটু কাগজ দেবেন। দিন কাকে বলে লিখে দিই। বলে দিন দুটো জিনিসের নাম, ছোট্ট দিনও দুটো জিনিসের নাম দিন। আচ্ছা, ছোট্ট দুটো জিনিসের নাম দিন? বলুন বলুন, তাড়াতাড়ি বলে দিন। বলে আল্লাহ যা করতে বলেছে করো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়ো, বাস হয়ে গেল। আল্লাহ বলেছে নামাজটাকে পড়িও, ধরিও, রাখিও, জুলুম ছাড়িও। রোজাটা রাখিও, গিবতটা ছাড়িও, ইনসাফটা রাখিও, ধোকা দেওয়াটা ছাড়িও। একটা করতে বলেছে, একটা ছাড়তে বলেছে, দুটোকে নিয়ে যদি চলি দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, দুনিয়াতে ইজ্জত পাবো, মরণের পরে হাসতে হাসতে খোদার কসম জান্নাতে চলে যাবো।